ক্ষতি তাদেরকে স্পর্শ করে যাওয়ার পরে যখন আমি তাদেরকে রহমত দান করি, তখনই তারা আমার আয়াতের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়। বলুন, আল্লাহ তাআলা দ্রুত কৌশল অবলম্বনকারী। নিশ্চয় আমার বার্তাবাহকরা তোমাদের যাবতীয় ষড়যন্ত্র লিখে নিচ্ছেন। তিনি সেই আল্লাহ যিনি তোমাদিগকে জলে স্থলে ভ্রমণ করান, এমনকি তোমরা যখন একটি বোঝাই নৌকায় অবস্থান করো এবং অনুকূলের বাতাস তোমাদেরকে নিয়ে চলে, তখন সবাই উহাতে সন্তুষ্ট থাকে। অতঃপর সেই নৌকার উপর ঝোড়ো হাওয়া চলে আসে এবং চতুর্দিক হতে ঢেউ চলে আসে এবং তারা ধারণা করে যে তারা বেষ্টিত হয়ে পড়েছে। তখন তারা খাঁটি আনুগত্য সহকারে আল্লাহকে ডাকে, হে আল্লাহ, যদি আপনি আমাদিগকে এ বিপদ হতে উদ্ধার করেন, তবে অবশ্যই আমরা কৃতজ্ঞতা জ্ঞাপনকারীদের অন্তর্ভুক্ত হব। অতঃপর আল্লাহ তাআলা যখন তাদেরকে মুক্তি দেন, তখন তারা অন্যায়ভাবে পৃথিবীতে জুলুম করে। হে লোক সকল, নিশ্চয় তোমাদের জুলুম তোমাদের উপরেই। দুনিয়ার জীবনের ভোগ বিলাস, অতঃপর তোমরা আমার কাছেই ফিরে আসবে। অতঃপর আমি তোমাদেরকে তোমাদের সকল কর্ম সম্পর্কে খবর দিব যা তোমরা করছিলে। নিশ্চয়ই দুনিয়ার জীবনের উদাহরণ ওই পানির মতো, যা আমি আকাশ থেকে নাজিল করি, যা পৃথিবীতে বিভিন্ন রকমের উদ্ভিদ জন্মায়। উহা থেকে মানুষেরাও খায়, পশুরাও খায়। অতঃপর পৃথিবী যখন সুশোভিত হয়, সৌন্দর্যমণ্ডিত হয় এবং উহার অধিকারীরা মনে করে উহা এখন তাদের ক্ষমতাধীন, উহার উপরে রাতের বেলায় অথবা দিনের বেলায় আমার আদেশ এসে যায়। ফলে আমি উহা এমন করে দিই যে উহার ফসল যেন কেটে নেওয়া হয়েছে। মনে হয় যেন গতকাল এখানে কিছুই ছিল না। এভাবেই আমি আয়াতগুলো ব্যাখ্যা করে দেই ওই জাতির জন্য যারা চিন্তা ভাবনা করে। আল্লাহ তাআলা মানুষদেরকে শান্তির ঘরের দিকে ডাকেন এবং যাকে ইচ্ছা করেন সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করেন। যারা কল্যাণকর কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ আরো অতিরিক্ত। কালিমা এবং অপমান তাদের চেহারাগুলো আবৃত করবে না। এরা জান্নাতের অধিবাসী, তথায় তারা অনন্তকাল থাকবে। যারা মন্দ অর্জন করে তারা মন্দের সমপরিমাণ শাস্তি পাবে এবং অপমান তাদেরকে ঢেকে ফেলবে। আল্লাহ হতে তাদেরকে রক্ষা করার মতো কেউ নেই। মনে হয় যেন রাতের এক অন্ধকার খণ্ড তাদের চেহারাকে ঢেকে রেখেছে। এরা আগুনের অধিবাসী, এরা উহার মধ্যে চিরকাল থাকবে। এবং যেদিন তাদের সবাইকে একত্রিত করা হবে, অতঃপর আমি মুশরিকদেরকে বলবো, তোমরা এবং তোমরা যাদেরকে অংশীদার সাব্যস্ত করেছ তারা নিজ নিজ জায়গায় থাকো। অতঃপর তাদেরকে আমি পৃথক করে দিব। অতঃপর তাদের সাধকরা বলবে, তোমরা আমাদের ইবাদত করতে না। তোমাদের মাঝে এবং আমাদের মাঝে আল্লাহ তাআলা সাক্ষী হিসাবে যথেষ্ট যে আমরা তোমাদের ইবাদত থেকে সম্পূর্ণ অমনোযোগী ছিলাম। ওই জায়গায় তারা সবাই তাদের অতীতের কৃতকর্ম পরীক্ষা করে নিবে। তাদেরকে তাদের প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে আনা হবে এবং তাদের যত সব মিথ্যা রচনা অদৃশ্য হয়ে যাবে। আপনি জিজ্ঞাসা করুন, আকাশ পৃথিবী হতে তোমাদের জীবিকা কে সরবরাহ করেন? অথবা তোমাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তির মালিক কে? এবং কে জীবিতকে মৃত হতে বের করেন এবং কে মৃতকে জীবিত হতে বের করেন এবং কে সকল কাজের বন্দোবস্ত করেন? অতঃপর তারা বলবে, আল্লাহ। অতঃপর আপনি জিজ্ঞাসা করুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না?